कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। দাবাং অফিসার এসেছে, আমরা দেখছি দাবাং ভোট চলছে, দাবাং নির্বাচন চলছে। আইপিএস অজয় পাল শর্মা একদম দাবাং অফিসার, আর দাবাং এসে এর সঙ্গে সঙ্গে শুটার খুঁজছেন, কোথায় শুট করবেন। চলে গেলেন জাহাঙ্গীর চৌধুরীর বাড়ি। আরে আইপিএস অফিসার বলে কথা, উত্তরপ্রদেশে হেভি ওয়েটি শুটার শুট করে করে এসছেন, খুবই ভালো জিনিস। আপনি জাহাঙ্গীর চৌধুরীর বাড়িতে গিয়ে ধমকি দিয়ে আসছেন, কিন্তু আপনার পোল খুলে দিলে এদেরকে তৃণমূল আপনাকে প্রেস কনফারেন্স করে একেবারে আপনার নামে কুরুচিকর মন্তব্য করলো। আপনি যদি সৎ পুলিশ অফিসার হয়ে থাকেন, তার বুকের উপরে যান, গিয়ে কথা বলুন, চুপ করে আছেন কেন? আর জাহাঙ্গীর খান একজন মুসলিম, হেড স্পিচে রাখতে হবে মুসলমানদের। এই নির্বাচনে সেটাই দেখছি আমরা, ট্রেন্ডিং এ রাখতে হবে মুসলমানদের। এসআইআর নিয়ে যখন গন্ডগোল হলো, ট্রেন্ডিং এ চলে গেলেন মালদাতে, সেখানে দুজনকে তুলে নিয়ে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়ে আছে। জাহাঙ্গীর খান চৌধুরীকে নিয়ে যখন কথা হলো, সত্যি অবাক হয়ে যায়। মহুয়া মৈত্র তিনি কিন্তু টুইট করলেন একটি ভিডিও, এই ভিডিও কিন্তু আমরা যাচাই করিনি। এই অফিসারের কুকীর্তি ফাঁস করলেন বলা যেতে পারে, ফেসে গেলেন একেবারে পশ্চিমবঙ্গে এসে। আবার সেখানে গিয়ে ছোট ছোট বাচ্চারা আছে, বৃদ্ধ মানুষ আছে, মহিলা আছে, সেখানে গিয়ে একাধিক সিআরপিএফ জওয়ান নিয়ে ধমকি দিয়ে আসছেন। আরে আপনি গণতন্ত্রের চেয়ারে বসে আছেন মশাই, আপনি পুলিশ অফিসার, আপনার সৎ হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, এবং আপনি সঠিক পথ অবলম্বন করবেন। আপনি এক পক্ষপাতিত্ব নেবেন না। আপনি যারা হেড স্পিচ দিয়েছে, ধাড়াক ধাড়াককে বুলডোজার চালেগা, উত্তরপ্রদেশ থেকে এসেছিল যোগী, আপনাকে হয়তো সেই নিয়ে এসে তুলে এখানে আসামের মুখ্যমন্ত্রী এসে একেবারে কুরুচিকর মন্তব্য, মুল্লা কাটেগা, এই করেগা, ওই করেগা, একটা তার সেখানে গেছেন। অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, তাদের বক্তব্যগুলো শুনেছেন। যখন তখন অশান্তি বেঁধে যেতে পারে, কম হিম্মত আছে, তাদের সামনে গিয়ে কথা বলেছেন, তাও করেননি। আপনি জাহাঙ্গীর খান চৌধুরীর কাছে গেছেন, সে একজন মুসলিম ছেলে, মুসলিম এলাকায় গিয়ে এখনো পর্যন্ত আপনারা তো বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে মানুষকে ভয় দেখাচ্ছেন। আর এটা গণতন্ত্রের উৎসব, ভোট হবে, আপনারা সুষ্ঠুভাবে মাইকিং প্রচার করুন, বলুন যে আপনারা ভোট দিন। যারা না ভোট দিতে পারবেন আপনারা আমাকে বলুন, আমরা তাদেরকে বাড়িতে তুলে এনে তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করব। তার আগে গিয়ে বাড়িতে গিয়ে শাসাচ্ছেন, কাউকে ভয় দেখাচ্ছেন, বাচ্চারা দেখছে, তার পরিবারের সঙ্গে বলছেন, পরিবারের লোকজন আছে, যখন পরে না কাঁদতে হয়। আপনি কে বসাই কাঁদাতে এসেছেন? সে গণতান্ত্রিক অধিকারে ফলতাতে বিধানসভায় দাঁড়িয়েছে এবং সে একজন ফলতাবাসী, তাহলে তার প্রতি আপনি এভাবে দাবাং দেখাচ্ছেন কেন? দাবাং দেখাবেন, শুভেন্দুর কাছে যান, অর্জুন সিংয়ের কাছে যান, আপনাকে সবাই সংবর্ধনা দেবে। আর আপনার কুকীর্তি যা ফাঁস করছে তৃণমূল, সেখানে যান না, গিয়ে কথা বলুন না দেখি। আর এই বিষয়ে যখন জাহাঙ্গীর খান চৌধুরীর বাড়ির সামনে উত্তরপ্রদেশের শুটার ট্রেন্ডিংয়ে রাখার জন্য খবরে মুসলমানরা মৌলবাদ, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা টেরোরিস্ট, মুসলমানরা এই দেশের সন্ত্রাস করে, তাই ট্রেন্ডিংয়ে রাখতে হবে জাহাঙ্গীর খানদের দিয়ে। যখন এরমই কথা বলছে, তখন তৃণমূলের আতিপাতি লিডার রিজু দত্ত তারা প্রেস কনফারেন্স করছে, আর জাহাঙ্গীর খান চৌধুরী ওখানে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ট্রেন্ডিং অফিসার অজয় পাল শর্মা আইপিএস, তার বিরুদ্ধে একটাও কথা বলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন? এই জাহাঙ্গীর খান যদি আপনাদের ডান হাত হয়ে থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কেন প্রেস কনফারেন্স করে এই অজয় পাল শর্মার বিরুদ্ধে কোনো কথা বলছেন না? মুসলমানরা ভোট দেবে, মুসলমানরা লড়াই করবে, মুসলমানরা ট্রেন্ডিংয়ে থাকবে, ভাঙড়ে মুসলমান ট্রেন্ডিংয়ে, ডায়মন্ডহারবারে মুসলমান ট্রেন্ডিংয়ে, এসআইআরে মুসলমান ট্রেন্ডিংয়ে, আর আপনারা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী হয়ে বসে থাকবেন, এরা জীবন দেবে। এই স্যুট যদি করে দেয় তাহলে দায়িত্ব কে নেবে? আপনারা কেন এখনো পর্যন্ত মুখ খোলেননি? শুটার অফিসার সাহেবকে বলি, আপনি চলে যান, অর্জুন সিংয়ের কাছে যান, শুভেন্দু অধিকারের কাছে যান, আরও যারা হেডবিট স্পিচ দিচ্ছে, যারা বলছে গঙ্গায় কেটে ফেলবো, মেরে ফেলবো, মোল্লা, তাদের কাছে যান। যারা অসাংবিধানিক কথা বলছে তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে ভয় দেখান। আপনি সেটা পারবেন না। কারের কথা শুনে আপনি এখানে চলে এসেছেন, আর আপনাকে যেভাবে বলছে আপনি সেভাবেই কাজ করছেন। আপনি একজন গণতন্ত্রের চেয়ারে বসেছেন, আপনি আইপিএস অফিসার, আপনার মানবতা, আপনার চরিত্র এবং আপনার কাজে আপনাকে নিরপেক্ষ বলবে। আজকে আপনি এখানে চলে এসেছেন, আপনার কাছে অনুরোধ, আপনি দাবাং অফিসার, অনেক শ্যুট করতে পারেন, আপনি যোগী এবং মোদির কাছ থেকে পারমিশন নিয়ে সোজা চলে যান। মণিপুর চলছে আপনার দেশ, 3 বছর থেকে সেখানে মহিলাদের প্যারেড করানো হচ্ছে, রাস্তায় ঘোরানো হচ্ছে। আপনার অফিসার ওখানে দরকার, সেখানে মহিলারা খেতে পায় না, সেখানে শিশুরা গুলি হচ্ছে, সেখানে 2 দলের মধ্যে যুদ্ধ চলছে, অর্থাৎ দাঙ্গা চলছে, সেখান থেকে মানুষ ভয়ে ইসরায়েলে চলে যাচ্ছে। এটা তারা আপনার ভারতবাসী, শুধু এখানে জাহাঙ্গীর খানকে এসে ভয় দেখাতে এসছেন। মণিপুরে চলে যান, সেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে থামান, নাহলে আপনাদের বদনাম হচ্ছে। মণিপুর জ্বলছে, আত্মহারা হয়ে রয়েছে মানুষ, খেতে পাচ্ছে না, রাস্তাঘাটে শুয়ে রয়েছে, তারা অলরেডি বাইরে বেরিয়ে এসে তাঁবুতে শুয়ে আছে। সে সমস্ত মানুষদের ঘরে তুলে দিয়ে আসুন। আপনি দাবাং অফিসার, ওখানে যান। আপনি এখানে এসে একটা জাহাঙ্গীর খান চৌধুরী, তাকে ভয় দেখাচ্ছেন কেন? আপনারা পারেন নির্বাচনী প্রচার করতে, যে আপনার সুষ্ঠুভাবে ভোট দিন, ভোটের দিন যদি না দেয় আপনাদেরকেও জানালে আপনারা তুলে এনে তাদেরকে ভোট দেওয়াতে পারেন।
তা বলে তার বাড়ি থেকে ভয় দেখাবেন, বাচ্চা কাচ্চা আছে, ছেলেপুলে আছে, লোকের মান সম্মান ইজ্জত আছে, এবার নষ্ট করবেন না। আর জাহাঙ্গীর খান চৌধুরী সহ আরো মুসলিমদের আমরা অনুরোধ করবো, ভোট সামনে, ভোট এসে গেছে, ভোট দেবেন আপনারা, তাহলে হেড স্পিচে থাকবেন না। আপনারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না। প্রতিবেশীদের নিয়ে আপনারাও লক্ষ্য রাখুন। তাহলে আপনাদের নামে অভিযোগ যদি না উঠে আসে তাহলে এই অফিসাররা যায় না কোনোদিন। কেন শুভেন্দুর বাড়িতে যেতে পারে না, অর্জুন সিংয়ের বাড়িতে যেতে পারে না, এখানে যারা হেড স্পিচ দিচ্ছে তাদের বাড়িতে যেতে পারে না? অনেক তো লিডার হয়েছে এখানে, 254টা সিটে অনেকজন দাঁড়িয়েছে, আপনাদের বাড়ি যাচ্ছে কেন? আপনারা আপনাদের চরিত্র ঠিক করুন, তাহলে কিন্তু এই দাবাং অফিসাররা মুখ পুড়ে যাবে, নাহলে আপনাদের মৌলবাদ বলবে, জঙ্গি বলবে, তৎপর করবে, আর আপনাদের নামে হেড স্পিচ পশ্চিমবঙ্গে চলবে। এটা হতে পারে না। আপনাদের জন্য সারা ওয়েস্ট বেঙ্গলে মুসলমানদের বদনাম হচ্ছে, সেটাও আপনারা একবার খেয়াল রাখুন। আপনাদের জন্য গোটা মুসলমানদের কেন কথা শুনতে হবে? মুসলমানরা এখানে না স্বরাষ্ট্রমন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না শিল্পমন্ত্রী, না অর্থমন্ত্রী, না কিছু পায়। তো পায় দু একটা বিধায়ক পায়, আর লেটিয়ারগিরি করার জন্য টোটাল পশ্চিমবঙ্গের মুসলমানদের বদনাম। আপনাদেরও কিছুটা হলেও মানবিকতার পরিচয় দিতে হবে। আপনাদের সম্মুখে এখনো পর্যন্ত আপনার জন্য তো কই মুখ্যমন্ত্রী মুখ খোলেনি, এখনো পর্যন্ত ওই অভিষেক তো মুখ খোলেনি। আপনি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করছেন, তাহলে আপনার নামে কেন মুখ খুললো না? নিশ্চয়ই তাহলে আপনাদের কোনো দোষ আছে, না জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো মুখ খোলেনি, সেটাও তো হতেই পারে।